بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله خير الرازقين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই ইতিমধ্যে আমরা ওয়াজ নসিহত শুনছিলাম আমি কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ আমার বলার এবং আপনাদের শোনার অতএব আমাদের উভয়ে আমল করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই আমরা সকলে অবগত আছি রুজির মালিক কেবলমাত্র সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে রিজিক দেন রুজি দেন খেতে দেন সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা যদি আমরা করি অবশ্যই আল্লাহ আমাদের না খাইয়ে রাখবেন না যদি আমরা আল্লাহর প্রতি ভরসা না করি তো এর জন্য আল্লাহর শাহী দরবারে আমাদের প্রত্যেকটা মুসলমানকে জবাবদিহি করতে হবে আল্লাহ বান্দা মনে রাখুন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা মহান আল্লাহ বলেন পৃথিবীর যাদের জান রয়েছে তাদের রুজির রিজিক দাতা কেবলমাত্র আমি আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান রয়েছে তাদের সেই মহান রব্বুল আলামিন তাদের রুজি দিয়ে থাকি আল্লাহর বান্দা মনে রাখুন तमाम পৃথিবীতে যত মখলুক রয়েছে যত আপনার সৃষ্টি প্রাণী রয়েছে সকলকে তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেন এমনকি সমুদ্র সমুদ্রের ভিতরে যে বড় বড় মাছগুলো কুমিরগুলো বড় বড় প্রাণীগুলো রয়েছে মহান আল্লাহ তাদেরও উদারপূর্ণ করে মহান আল্লাহ খেতে দেন জোরে বলুন সুবহানাল্লাহ তাদেরও আল্লাহ খেতে দেন যাদের ক্ষুধার্ত তাদেরকে আল্লাহ খাওয়ান বা এমনকি আমাদের মনে রাখতে হবে সমুদ্র মহাসমুদ্রের ভিতরে বড় বড় প্রাণী বিশাল বড় বড় মাছ তিমি মাছ থেকে শুরু করে অনেক জন্তু অনেক প্রাণী রয়েছে কুমির থেকে শুরু করে বহু প্রাণী আছে তাদেরকে আল্লাহ উদারপূর্ণ করে আল্লাহ খেতে দেন তাহলে আজকে আমার পৃথিবীর জমিনে বিচারণ করার পরেও আমরা কেন সে আল্লাহর প্রতি সেই ভরসাটা আমরা কেন রাখবো না
আল্লাহ বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাহু খায়রুর রাজিকিন, আমি রব্বুল আলামিন হলাম সবচাইতে উত্তম রিজকদাতা। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ তামাম পৃথিবীর মালিক, আসমান এবং জমিনে যা কিছু আছে সবের মালিক তো সেই মহান রব্বুল আলামিন। সবার রুজির রিজকদাতা মহান আল্লাহ। শুধু রিজকদাতা বললে চলবে না, তিনি হলেন উত্তম রিজকদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন উত্তম রিজকদাতা। কিন্তু আমরা অনেক মানুষ আছি যে না খাটলে খাওয়া হবে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে সারাদিন কর্ম করব, খাটাখাটনি করব, আল্লাহ যদি তকদিরে রুজি না লিখে রাখেন সারাদিন দৌড়ালেও হবে না। আল্লাহ বান্দা মনে রাখুন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতি, তোমরা সেই মালিকের ইবাদত করো যিনি হলেন কাবা শরীফের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাযী আতামাহুম মিন জু, আমার আল্লাহ বললেন যে মহান আল্লাহ খোদার সময় তোমাদেরকে খাইয়ে থাকেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যে মহান রব্বুল আলামিন খোদার সময় আমাদেরকে খাদ্য দিয়ে থাকেন, খোদার সময় আমাদেরকে খাইয়ে থাকেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ যদি রুজি না দেন পৃথিবীর কোন মানুষের রুজি একত্রিত করার মতো শক্তি ক্ষমতা নাই। রুজি এমন একটা জিনিস, সারাদিন ধরো আমার তকদির যদি লিখে রাখে সারাদিন কর্ম করার পরে আমার 200 টাকা রোজগার হবে, আমি 500 টাকা ইনকাম করব, আর 200 টাকায় লিখে রাখেন ওই 200 টাকায় আপনার তকদিরে ইনকাম হবে, কিন্তু 500 টাকা হবে না। বিশ্বাস করুন, এই বিশ্বাসটা রেখেই আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবী, তিনি শুনতে পেলেন নবী তিনি কয়েকদিন পর্যন্ত অনাহারে রয়েছেন। আল্লাহ নবীর উদরে কিছু পড়েনি, আল্লাহ নবী ক্ষুধার্ত রয়েছেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থাতে রয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত, কিন্তু একজন সাহাবী শুনতে পেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত অবস্থায় দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সাহাবীর বাড়ি কিছু গোশত রান্না হলো, তিনি না খেয়ে একটা পাত্রে করে কিছু গোশত নিয়ে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও ঈমানদার মুমিন মুসলমানেরা মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবার বাড়িতে কিছু গোশতের ব্যবস্থা করে দিলেন। তার থেকে কিছু রান্না গোশত একটা পাত্রে করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করে দেখতে পেলেন আল্লাহ নবী তো বাড়িতে নাই, রাসূলুল্লাহ বাড়িতে নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়িতে রয়েছেন। আল্লাহ নবীর হিসাবে গিয়ে সালাম দিয়ে বললেন, মা ও আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমি শুনতে পেলাম আল্লাহ নবী কয়েকদিন খাননি, তাই আল্লাহ রাসূলের জন্য কিছু গোশতের ব্যবস্থা হয়েছে, এই গোশতগুলো নিন, আর আল রাসূলুল্লাহ যখন ফিরে আসবেন তখন নবীকে এই গোশতগুলো খেতে দেবেন। নেন, তখন এই গোশতগুলো খেতে দেবেন।
আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যখন ওই গোশতগুলো দিয়ে এসেছিল, ওই সময় মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ওই গোশত নিজেও খেলেন না, কাউকে খেতে দিলেন না। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করে ঘরে ফিরে এসেছেন, আল্লাহ নবী যখন খাওয়া খেতে বলবেন, এমত অবস্থাতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রী আপনার আমার আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অনাহারের কথা একজন সাহাবী জানতে পেরে একটু গোশতের ব্যবস্থা করেছে, সেই কিছু গোশত আপনার জন্য দিয়ে গেছে, আপনি খাওয়ার জন্য বসে যান, সেই গোশতগুলো আমি আপনাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোলগুলো দেবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গোশতের পেয়ালাটা নিয়ে, গোশতের পাত্রটা নিয়ে যখন নবীর কাছে আল্লাহ নবীর সামনে যেই না দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী যেভাবে দিয়ে গিয়েছিল সেইভাবে আমি আপনাকে দিয়ে দিলাম, গোশতগুলো আপনি খেয়ে নিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাওয়ার জন্য যে বাটিটি বা যে পাত্রে গোশত ছিল ঢাকনা দেওয়া ছিল, আল্লাহ নবী ঢাকনাটা তুললেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাওয়া গোশতগুলো খাওয়ার জন্য ঢাকনাটা তিনি উঠালেন। ঢাকনাটা তুলে দেখেন, ঢাকনাটা যে সরিয়ে দিলেন, রাসূলুল্লাহ দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, না 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 না, ওই পাত্রে তো কোনো গোশত নাই, কয়েকটা পাথর ছাড়া আর কিছুই নাই। কয়েকটা পাথর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি রইল না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাইমুনাকে ডেকে বললেন, ও মাইমুনা, শুনে রাখো, আমি তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার বাড়িতে কি কোনো ভিক্ষুক এসেছিল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাওয়ার পরে একটা ভিক্ষুক আমার বাড়িতে এসেছিল, ওই সময়তে আমি তাকে আমার কাছে যে তিনি খাদ্য ছিলেন, আমি বললাম আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য আমার বাড়িতে নাই, আপনাকে দেওয়ার মতো কোনো খাদ্য নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। তারপরে শোনার পরে ভিক্ষুকটি চলে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ বললেন, ও মাইমুনা, তুমি মনে রাখো আমার বাড়িতে তো কিছু খাদ্য ছিল। ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বলছেন, কিন্তু ওই গোশত রান্না গোশত হলো আপনার একজন সাহাবী আপনার না খাওয়ার কথা শুনে আপনার খাওয়ার জন্য দিয়ে গিয়েছিল, কিন্তু ওটা তো আপনার জন্য দিয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে তো আপনার এমনি করে ভিক্ষুককে দেওয়ার মতো কোনো খাদ্য ছিল না, ও খাদ্য তো একজন সাহাবী আপনাকে খেতে দিয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে তো কোনো খাদ্য নাই ওই ভিক্ষুককে দেওয়ার মতো। ওই সময় দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও মাইমুনা, তুমি মনে রাখো ওই ভিক্ষুক আমার বাড়ি থেকে ফিরে যাওয়ার কারণে আমার এই গোশতের বাড়িতে গোশত ছিল, কিন্তু সেই গোশতগুলো আর গোশত নাই, সেই গোশতগুলো সব পাথর হয়ে গেছে।
সেই গোস্তগুলো সব পাথর হয়ে গেছে। মাইমুনা, আমার বাড়ি যেই দিয়ে যাক সেই গোস্ত থাকার পরেও এই কথা বলা হয়েছে যার জন্য সেই গোস্ত আল্লাহ আমাকেও খেতে দেননি। আল্লাহ মহান আল্লাহ তকদিরে যতটুকু খাদ্য লিখে রেখেছেন, যতটুকু খাদ্য আপনার আমার জন্য